ভাই ভালো আছেন আপনারা? যাচ্ছি তো আপনাদের কৃষ্ণপুর বাজারে, ওইদিক যাচ্ছি যে কিছু পাক শাক করে আনছি ভাই, ওই যে আমি ভ্যান রিক্সাওয়ালাদের খাওয়াই সেই উদ্দেশ্যে। তা আপনারা এখানে কি করতেছেন? আমরা এখানে ধান কাটতেছি। দুপুরে খাবার খাইছেন? দুপুরের খাবার খাই নাই আমরা। তো তাহলে আপনাদের কি দিয়ে শুরু করা যাক, একটু বসার জায়গায় বসেন। এখানে কোথায় বসা যায়? ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানটা, ওই যে এই পালাটার পরে চলেন। তো দর্শক, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি রিজেক্ট। আমি হয়তো ভ্যান রিক্সাওয়ালাদের উদ্দেশ্যে আজকে পাকাইছি যে তাদেরকেই খাওয়াবো। তো মূলত সেরকম আসলে মানুষ আমি পেয়ে উঠলাম না। মানে হয়তো মুখগুলো তাকাইলে মনে হয় যে এদেরকে আমি কিছু বললে হয়তো আমিই ছোট হয়ে যাব। তো এখান দিয়ে যাচ্ছি, আমার এক বড় ভাই আমাকে দেখে চিনতে পারছে। চেনার পরে ভাই আমাকে ডাক দিছে, তে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি দুপুরে মানে কাজ কাম করতেছে? তো বললো যে হ্যাঁ কাজ কাম করতেছি। তো আমি জিজ্ঞেস করলাম দুপুরে খাবার খাইছেন? বললো যে না খাই নাই। তো দেখলাম যে ভাইদেরকেই আমি একটা খাবার খাওয়াই, কারণ বাইরে অনেক পরিশ্রম করছে। ঠিক আছে ভাই, বাম হাত হয়ে গেল। ভাইদেরকেই আজকে রেজে গেছিল, তাই রেজেক সবচেয়ে বড় জিনিস না বলেন? আপনারা কি জানছেন যে এখন আমরা কিছু খানা পাবো বা এক ভাই দিবে? না, আমরা কখনো এটা ভাবতে পারি না। সব আল্লাহ পাকের ইচ্ছে। সব আল্লাহ পাকের ইচ্ছা। কোথায় আমাদের রেজেক। কথা বাড়াবো না, একটু খান। হ্যাঁ খান। তো দর্শক, হয়তো আমি বসার কোনো কিছু আনতে পারি না, এই জন্য রিয়েলি সরি। তো কোথা থেকে আপনারা, আসলে বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো নীলফামারী জেলা, জলঢাকা থানা, ও, শোলমারি আমাদের গ্রাম, ইউনিয়ন শোলমারি। তার মানে আপনাদের এদিকে সব গ্রুপ এদিকে কাজে আসছেন মনে হয়, হ্যাঁ, তাই না? আমরা কাজে আসি অনেক সময় 60-70-80। 80 জন পর্যন্ত আসে। এখনো আমরা আছি বোধহয় প্রায় 40 জনের মতো। আচ্ছা আচ্ছা এখানে আছি আমরা 9 জন, আর মির্জাপুরে ওইখানে আছে 22-23 জন মনে আচ্ছা আছে। আচ্ছা। আর কয়েকজন অসুস্থর কারণে বাইক চলে গেছে। আর এই অবস্থায় কাজ করতেছি, আল্লাহ পাক কাজ করার শক্তি দান করছে। এই অবস্থায় কাজ করতেছি, খাইতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, দোয়া আপনি অবশ্যই দোয়া যাতে করি। আল্লাহ শরীর শরীর ভালো স্বাস্থ্য রাখে, ভালো রাখে, মন কাজ মানসিকতা করতে ভালো পারে। থাকে। তো আমিও তো এইদিকে গতকালকেও ঢুকছিলাম। আমি মূলত বেশিরভাগ অন্য সাইডে থাকি, ভাবলাম যে এই সাইডে ঢুকি, রানীরহাটের এই সাইডটা একটু ঢুকি দেখে আসি। তো ঢুকে আমি গতকালকে এই আপনাদের ওই দিকেরই নীলফামারী জেলারই 6 জন ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ পাক যতটুকু তাদেরই জেগে ছুঁইছিল, তারাও খাইছে। তো আজকে আপনারাও ওই নীলফামারীরই, তো অনেক ভালো, অনেক ফাঁক থেকে আসছেন। তো দুপুরে কি কোনো খাবার দাবার দেয়, মানে যার কাজ করেন সে কি জি না, দেয় না? না কিছু খাবার দেয় না। কয়েকদিন রোদ গরমে একটু স্যালাইন দিছিল, এখন তাও দেয় না। সব যা খাওয়া লাগে সব নিজের থেকে খাওয়া। মানুষ দেখেন, এত ফাঁক থেকে মানুষ আসছে, যতই হোক হয়তো টাকা একটু বাড়তি দেয় বা কম দেয়, আসলে এটা বুঝি না। হয়তো এটা মনে করে যে টাকা অনেক দেয় বা 500-700 হাজার টাকা হয়তো কাজ করতে পারে, এটা মনে করে এক মুঠো ভাত সারাদিন পরিশ্রম করে এদের ঘরে দানের ভাত চাউল, একটু নিরামিষ বা একটু সবজি, একটু গুঁড়া মাছ কিনেও কিন্তু খাওয়াতে পারে। তো আমি এই ধান মালিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি দয়া করে, আপনি কোনোদিনও ফুরাবে না খাওয়াইলে, মানুষকে খাওয়াইলে কোনোদিন ফুরাবে না। আপনারা যদি পারেন একটু এদের মুখের দিক টাকা, যে একটু ডাল ভাত বা আলু ভর্তা দিয়ে হলেও একটা দুপুরে দিলে একটা সন্ধ্যায় খাওয়ান, আমার মনে হয় তাদের মুখটা অনেক সুন্দর দেখা যাবে। সকাল থেকে দেখেন সারাদিন পরিশ্রম করে মুখটা কালো হয়ে গেছে এত রোদের ভিতরে। তো এখন তো দুপুরের টাইম, আজকে তো অবশ্যই তাহলে খান নাই, তাই না? না, খাইনি। তো খাবারটা হয়ে তো আশা করি পেটটা অনেক মানে শান্তি মতো কাজ করতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর মানে 20-50 টাকা হলেও তো কিছু খাইতে হবে, সে জায়গা থেকে একটু হলেও হেল্প হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু শান্তি মতো খানা। ওকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া করলেন তো এতক্ষণ, আমিও রেস্ট করলাম। যে আসলে মানে খাওয়ার সময় মানুষকে বিরক্ত করাটা ঠিক না, ভাই কি মনে করেন? জি ভাই, সবচেয়ে আমি বেশি মনে করি যে বাথরুম বা খাওয়ার সময়, এটা খাওয়ার সময় পুলিশ আসলেও নাকি ধরে না, আর বাথরুমের সময় মানে একজন ডাকলে আসলে ওটাও বিরক্তকর। তো যাই হোক, এই জন্য আর কথাবার্তা বলি নাই। তো ভাত খাই কি পেটটা বসছে ভাই? আলহামদুলিল্লাহ পেটও ভরছে। যাক, আমিও খুশি হয়েছি। তো ভালোই তো, মানে খারাপ কিছু কি, মানে না, ইনশাল্লাহ। অপরিষ্কার? না না, কি সুন্দর খাবার, খুব সুন্দর তৃপ্তি সহ পরিবেশ আমরা খাবার খাইছি। পাইছি আমরা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। ইনশাআল্লাহ। আপনারা এখানে আসছেন, আল্লাহ না করুক কোনো অসুখ বিসুখে পড়ে থাকলে বাড়ি থেকে ঠিকই ভাববে যে কাজ করতেছে আমার স্বামী বা আমার ভাই বা আমার ছেলে। দিন গেলে এত টাকা সে কিন্তু জমাচ্ছে, কিন্তু এটা যেন কখনোই না হয় যে আল্লাহ শরীর খারাপ করুক। আমি দোয়া করি শরীর স্বাস্থ্য ভালো থাকুক, যেন আপনারা দৈনিক কাজ করতে পারেন। এই তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ যাতে কবুল করে। আর আপনারা যে খাওয়াইছেন, আমরাও আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে সুখী রাখুক, বা আরো লম্বা হাত বাড়িয়ে দেব, মানে ঠিক আছে, আমার এই যে মমতার হাতটা মানুষের আরো মমতার বাড়িয়ে হাত আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আপনারা যে পথে চলছেন আরো এগিয়ে যান। ঠিক আছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ। আপনাকেও ভালো ধন্যবাদ। থাকেন। ওকে ভাই, আসি তাহলে। হ্যাঁ, তো দর্শক দেখলেন, সারাদিন এই মানুষগুলো কাজ কাম করে এই চরের ভিতরে, খুব কড়া এটা রোদ, খুবই কষ্টকর। তারপরে সারাদিন দেখেন অনেক পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইনারা পরিশ্রম করে। এদের মালিক দুপুরে খাওয়ায় না, হয়তো এনারা হয় 10, 20, 50 টাকা দিয়ে হয়তো কোনো দোকান থেকে কলা, পাউরুটি বা এক প্লেট খিচুড়ি এগুলা খেয়ে থাকে। অনেক সময় কাজের সাথে হয়তো তাও যাওয়া হয় না, তারা নিজের ভিতরে কষ্টটা লুকিয়ে রেখেও মালিকের কাছে যেন খুশি থাকে, মালিকের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করে। তো আমি কি বলবো, এদের মানে এই বিষয়গুলো দেখে নিজের কাছে খুব খারাপ লাগে। আসলে অতটুকু আর করতে পারি না, দেখে মনে হয় অনেক কষ্ট, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি মানুষের এক মুঠো ভাত খাওয়ানোর উদ্যোগ। তো সেখান থেকে আমি বলবো যে আমার এই কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যায় মমতার হাত লিখে একটা ফলো দিয়ে রাখবেন, যেন এরকম ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর এরকম ভিডিওগুলো আপনি সবার কাছে পৌঁছা দিবেন এই জন্যই যে সবাই সব জায়গায় থেকে তার বাড়ির আশেপাশেও 2জন গরিব মানুষ থাকতে পারে, তাদের যতটুকু দিয়ে সে পারে সে হেল্প করবে এগুলা দেখার মাধ্যমে। তো আজকের ভিডিও আর বাড়াবো না, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।